হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টার উপর আমি ভিডিও বানাচ্ছি এবং যে বিষয়টার উপর ভিডিও বানাতে চলেছি সেটা প্রত্যেক বিগিনার্সদের প্রবলেম। কি সেই প্রবলেম? না, আমি কমেন্ট পড়ার সময় আমি একাধিক কমেন্টে আমি পাই যে আমরা জল রঙে গাছ শুরু করতে পারি না, এবং গাছ যদি আমরা শুরু করে থাকি তা সেই গাছ কিভাবে করব আমরা বুঝে উঠতে পারি না। তাহলে চলো আজকে সেই নিয়েই ভিডিও বানাবো। ভিডিওটা শুরু করি। ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ। দেখো, বিগিনার্স বলতে যে শুধু ছোটরা তাই নয়, যারাই প্রথম ওয়াটার কালার ধরছো, সেটা তাদের বয়স 18 বছর হতে পারে, 15 বছর হতে পারে, 40 বছর হতে পারে, 50 বছরও হতে পারে। যারাই প্রথম ওয়াটার কালার ধরছো, তা আমি এই যে প্রথম ওয়াটার কালার ধরছো, প্রথম কিভাবে ওয়াটার কালার করতে হবে, কিভাবে ওয়াটার কালারের থিওরিকে মেনটেন করতে হবে, এই নিয়ে আমি প্রচুর ভিডিও বানিয়েছি। আমি এই নিয়ে আরো ভিডিও বানাবো, তার জন্য চ্যানেলের সঙ্গে থাকতে হবে। যারা সাবস্ক্রাইব করনি, যারা নতুন এই চ্যানেলটিকে দেখছো, তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। অনেক ভিডিও পাবে এবং অনেক কিছু শিখতে পাবে, এবং তোমাদের পরিচিতদের মাঝে একটু ছড়িয়ে দাও। দেখো, আজকে যে বিষয়টা, আমি প্রত্যেক জনের কাছে আমি কমেন্টে প্রায় যদি কমেন্ট আসে, তাই আমি 90% কমেন্ট এরকম পাই যে ওয়াটার কালারের গাছকে কিভাবে হ্যান্ডেল করব। দেখো, আমার পেছনেই একটা বিশাল একটা জঙ্গল। হ্যাঁ, এই জঙ্গলটাকে হ্যান্ডেল করতে গেলে এখন বিগিনার্সদের ক্ষেত্রে এটা খুবই বড় প্রবলেম। কিন্তু এই জঙ্গলটাকে যদি আমি পার্ট বাই পার্ট আগে যদি শিখি, একটা গাছ কিভাবে বানাতে হবে, একটা গাছের অ্যাটমসফিয়ারকে কিভাবে তৈরি করতে হবে, সেই জায়গাগুলোকে যদি আমি শিখি, তাহলে কিন্তু এই 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 যে জায়গাটা না, এই 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 ছবিটা কিন্তু তোমাদের পক্ষে আর কঠিন হবে না। তাহলে চলো, আজকে গাছ নিয়ে আমি ছবি করছি। আজ গাছকেই বোঝাবো। একটু ভিডিওটা আজকে বড় হতে পারে, কারণ আমি কোনো রকম স্ক্রিপ্ট করব না, কোনো রকম স্পিড বাড়াবো না, ডাইরেক্ট তোমাদেরকে আমি গাছ নিয়ে বোঝাবো। তাহলে চলো, খুব ভালো করে বুঝবে। দেখো, আমি একদম যে কালারটাকে নিয়েছি, দেখো আমি এখানে আজকে বড় একটা গাছ করার চেষ্টা করব, ঠিক আছে? এই যে জলের যে ভাগটা, দেখো আমি প্রথম ফার্স্ট টোনকে দিচ্ছি। তা এই এই টোনগুলো, ঠিক আছে, এই টোনগুলোকে তোমরা জাস্ট কপি করার চেষ্টা করবে প্রথম প্রথম, তারপর দেখবে নিজের ইচ্ছায় নিজের মন মতো কিন্তু টোন চলে আসবে। আমাদেরও প্রথম প্রথম কি হয়েছিল যে এই টোনগুলোর জন্য আমরা স্যারদেরকে জিজ্ঞেস করতাম ছোটবেলায় যে স্যার, আমরা এই টোনগুলো পাচ্ছি না, আমরা কিভাবে এই টোনগুলোকে আনবো। ঠিক আছে, তারপর দেখতাম যে আস্তে 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 যখন কোনো জিনিসকে আমরা একটা জিনিসকে করছি, তখন দেখা যাচ্ছে যে এই টোনগুলো কিন্তু চলে আসে। তবে আমি এবার ভিজে অবস্থাতেই কোথায় কোথায় আমি জিনিসগুলোকে দিচ্ছি, ঠিক আছে? এই দেখো, দেখেছো আমি ভিজে অবস্থাতে এখানে এই টোনগুলোকে দিচ্ছি, কারণ আমার এই দিকটা আমি চাই যে সানের যে আলোটা, সেই আলোটা চাই আমি এই দিক থেকে পড়ুক, আর এই দিকটা একটু ডার্কনেসে থাকুক, ঠিক আছে? এই জায়গাটা আমি চাই। তাহলে এবার এই জায়গাটা যদি আমাকে চাই, তাহলে আমাকে তো অবভিয়াসলি এই জায়গাটা আমাকে একটু ডার্ক সাইডে নিয়ে আসতে হবে। আমার ডার্ক সাইডে আনতে গেলে এইবার আস্তে আস্তে কিন্তু আমাকে জলের যে পরিমাণ, ওই জলের পরিমাণটা কি করতে হবে? কমাতে হবে। যারা আমার ওয়াটার কালারের থিওরিটা দেখেছো, তারা হয়তো এটা বুঝতে পারছো, আর যারা আমার ওয়াটার কালারের থিওরিটা বুঝতে পারোনি, দেখোনি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার প্লে লিস্টে গিয়ে এই ওয়াটার কালার থিওরিটা যেন অবশ্যই দেখে এসো। এই যে গাছের মধ্যে এই যে টুকরো 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 একটা যে সাদা ছেড়ে রাখছি, এই সাদাটা ছেড়ে রাখতে পারো, কারণ দেখবে গাছের মধ্যে যে ফাঁক থাকে তার মধ্যে দিয়ে সানরেজটা ঢোকে। তা আমারও এখানে তো একটা সিম্পল কথা, আমারও তো এখানে একটা গাছের একটা সানরেজ থাকবে। এই যে টুকরো টুকরো সবটাই যে আমাকে পূরণ করতে হবে তার কোনো মানে নেই তো, তাই তো? আমার তার কোনো মানে নেই যে আমাকে সবটাই পূরণ করতে হবে। দেখো, আমি গাছের এই যে এইগুলো করে দিচ্ছি। এইবার এই যে আমি ফার্স্ট টোনটাকে দিলাম, এরপরে আমাকে না কিছুক্ষণের জন্য ওয়েট করতে হবে। কেন? এই জায়গাটাকে এবার আমাকে একটু শুকাতে হবে। কি করতে হবে? শুকাতে হবে। না শুকালে কিন্তু আর আমি কাজ করতে পারবো না, কারণ এটা একেবারে ভিজে আছে।
তার উপর এই আমি যে পেপারটায় কাজ করছি এটা কিন্তু চিত্রপট পেপার, এইটাই কিন্তু অনেকক্ষণ ভিজে রাখে, অনেকক্ষণ ভিজে রাখে। এটাকে আমি চাইবো এই গোটা পাতাটা জুড়ে আজকে আমি গাছটাকে করার চেষ্টা করব। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, চ্যানেলের সঙ্গে থাকো। আমি বারবার বলবো যে তোমাদের সঙ্গে একটাই রিকোয়েস্ট করব যে অন্তত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম বহু জিনিস আজকে দেখো একদম গাছ নিয়ে কোনো রকম প্রবলেম হবে না, কোনো রকম প্রবলেম নাই। তোমরা আমাকে কমেন্ট করবে গাছ নিয়ে, আমি প্রচুর কমেন্ট পেয়েছি, প্রচুর কমেন্ট। আমি চাই এই প্রচুর কমেন্টগুলো আসুক আমাকে ভিডিও বানাতে। আমি চাই যে আমার ভিডিও বানানোর জন্য যে মন, সেই মনটা যেন আমার তোমাদের সঙ্গে থাকে। ঠিক আছে, তোমরা কমেন্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, তবেই তো আমি অনুপ্রেরণাটা পাবো ভিডিও বানানোর জন্য। দেখো এইবার আমি একটু কিন্তু দাঁড়িয়ে যাব। ঠিক আছে, দেখো এইবার যে আমি এই জায়গাগুলোতে আমি দিয়েছিলাম, এই জায়গাগুলোতে না আমি একটু মিডিল টোনকে দেব। দেখো ভিজে আছে, ভিজে থাকা অবস্থাতেই আমি টোন দেব, অল্প অল্প ভিজে আছে, ওই যে বললাম যে আমি এবার একটু দাঁড়িয়ে যাব। ঠিক আছে, সেই জন্য এইবার এমন একটু বানাবো রংটাকে যাতে অল্প পরিমাণে যেন স্প্রেডটা করে। বেশি পরিমাণে স্প্রেড করলে কিন্তু এবার আর হবে না, তাহলে কি হবে, তাহলে গাছের যে ভলিউমটা, সেই গাছের ভলিউমটা কিন্তু আমি আর পাবো না। এই জন্য আমাকে এবার অল্প পরিমাণে স্প্রেড করাতে হবে। তার জন্য কি করতে হবে, তার জন্য করতে হবে যে রংটাকে কিন্তু দেখো আমি একদম আঠালো বানিয়েছি। এই দেখো, দেখেছো স্প্রেড অল্প করছে, অল্প, জাস্ট যে জায়গাটায় দেবো সেই জায়গাটায় যেন রংটা দাঁড়াতে পারে। ঠিক আমাকে জায়গাগুলো বুঝে বুঝে দিতে হবে, ঠিক নিচে নিচে আমাকে ডার্ক টোনগুলোকে দিতে হবে। ঠিক আছে, আর আমি এই দিকটাতে ডার্ক টোনকে বেশি অ্যাপ্লাই করলাম, নিচের জায়গাটায় ডার্ক টোন আমি বেশি অ্যাপ্লাই করলাম, এই জায়গাটাকে আমি ছেড়ে রাখার চেষ্টা করলাম, কারণ ওই জায়গা থেকে আমার আলোটা আসছে। ঠিক আছে, এরপরে যদি আমার মনে হয় যে আমার এক্সট্রিম ডার্কের দরকার, তখন আমি এক্সট্রিম ডার্কে যাব। ঠিক আছে, তবে এক্সট্রিম ডার্কের দরকার হবে, কারণ ভলিউমকে বার করতে গেলে এক্সট্রিম ডার্কের দরকার হবে। জাস্ট টোনগুলোকে আমি এখন দেব। ওকে, এই জায়গাটাকে আমি পুরোটাই আমি ছেড়ে রাখবো। এই যে এক্সট্রিম ডার্ককে আমি এখানে অ্যাপ্লাই করেছি একটু। আমরা এই যে জায়গাটায়, এই জায়গাটায় খুবই পাতলা একটা টোনকে আমি দেব। পাতলা কেন, কারণ এই টোনটাকে আমাকে একটু অ্যাডজাস্ট করতে হবে, অ্যাডজাস্ট, এই টোনটাকে আমাকে একটু অ্যাডজাস্ট করতে হবে, তার জন্য আমাকে একটু পাতলা টোনকে আমাকে দিতে হবে। ঠিক আছে, এই যে বাস, আমরা এবার একটু নিচের কাণ্ডটাকে করি, ততক্ষণ ওটা একটু শুকিয়ে যাক। জাস্ট নিচের অংশটাই, এই যে যেগুলো তো দরকার আমার। ঠিক আছে, খুব যে ডার্ক টোন আমি যেখানে সেখানে ডার্ক টোন দিয়ে দিলাম তা নয়, যেখানে যেখানে আমার দরকার, যেখানে যেখানে আমার আলোটা পৌঁছাতে পারছে না, সেইখানে সেখানে আমি ডার্ক টোনকে অ্যাপ্লাই করব।
ঠিক আছে, এই আর বেশি মনে হচ্ছে না যে এটাকে ডার্ক টোন দিলে দেব। ঠিক আছে, কারণ একটা বিগিনার্সের ক্ষেত্রে এইটুকুই ঠিক আছে যে কোথায় ডার্ক দাও, কোথায় লাইট, কোথায় এই জায়গাগুলোকে বুঝতে হবে বিগিনার্সদের ক্ষেত্রে, এইটুকুই ঠিক আছে। ওকে, গাছের গুঁড়ির যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু আমাদের এবার ডার্ক টোনে আসতে হবে। কেন কেন ডার্ক টোনে আসতে হবে? যারা জানো তারা কমেন্ট বক্সে লেখো। আমি বারবার এই প্রশ্নটা করে থাকি এবং বারবার বলেও থাকি যে কেন আমরা গাছের এই তলাটায় ডার্ক টোনকে অ্যাপ্লাই করি। আমি আজকে বলবো না, কিন্তু তোমাদেরকে কমেন্ট বক্সে জানাতে হবে যে এই জায়গাটায় আমরা কেন ডার্ক টোনে যাই। আমি বহু ভিডিওতে আমি বলেছি যে কেন ডার্ক টোন আমরা অ্যাপ্লাই করি। এই জায়গাটা বহু ভিডিওতে আলোচনা হয়েছে, আজকে দেখব। তা কমেন্ট বক্সে প্রত্যেকের কমেন্ট পড়ার চেষ্টা করি আমি এবং উত্তর দেওয়ারও চেষ্টা করি। ওকে, এটা মনে রাখবে। আর যারা নতুন দেখছো, যারা চ্যানেলের সঙ্গে আছো, তাদেরকে বলবো একটু সাবস্ক্রাইব করে দিতে, যারা নতুন দেখছো। এবং যারা পুরনো আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, তারা কতদূর কি শিখতে পারছো এটা জানাবে, তোমাদের ইমপ্রুভমেন্টটা জানাবে, কারণ তাহলে ভালো লাগবে। যে তোমাদের ইমপ্রুভমেন্টটা শুনলে আমার খুব ভালো লাগে, একটা আনন্দ পাই আমি। ঠিক আছে, আরেকটা জিনিস, যারা নতুন দেখছো তাদের কাছে আমি আরও একবার রিকোয়েস্ট করব যে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। জাস্ট এখানে কিছু গাছের ডালকে আমি দেবো, কারণ এত বড় একটা গাছ, এই এত বড় গাছের কিছু ডাল তো করতেই হবে। চলো একটু সরু তুলে নেওয়া যাক, জাস্ট হালকা করে আমরা দেব। দেখো ল্যান্ডটাই আমি একটু ডার্ক টোনকে অ্যাপ্লাই করে দিচ্ছি। ঠিক আছে, ব্যাস। চলো এখানেই শেষ, তোমরা প্র্যাকটিস করতে থাকবে এবং আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।